এখনও মানুষের মধ্যে প্রচুর আতঙ্ক রয়ে গেছে। এখনও বাড়ি বাড়িতে হুমকি চলছে, চাঁদাবাজি, নীরব চাঁদাবাজি চলছে, প্রকাশ্য চাঁদাবাজি চলছে। আমি এখনও কোনো সিদ্ধান্ত আসেনি নির্বাচন করা না করার পক্ষে। আমি জনগণের সাথে মতবিনিময় করছি, জনগণকে তাদের মাইন্ডটা বোঝার চেষ্টা করছি, তাদের চাহিদাটা বোঝার চেষ্টা করছি। সব কিছু মিলে রাজনৈতিক অবস্থানটা সব কিছু মিলেই আমি এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। সমস্ত ইউনিয়ন এবং শহরের প্রত্যেকটা ওয়ার্ড ঘোরার পরে সকলের মতামতের ভিত্তিতে আমি সিদ্ধান্ত নেব। সাধারণ মানুষ এখন পর্যন্ত খুবই পজিটিভ, তারা আশাবাদী, তারা চাচ্ছে যেন আমি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। আমি নির্বাচনের পরিবেশটার উপরে বেশি গুরুত্ব দিব, যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে কিনা, মানুষ নিশ্চিন্তে ভোট সেন্টারে যেতে পারবে কিনা। এখনও মানুষের মধ্যে প্রচুর আতঙ্ক রয়ে গেছে, এখনও বাড়ি বাড়িতে হুমকি চলছে, চাঁদাবাজি, নীরব চাঁদাবাজি চলছে, প্রকাশ্য চাঁদাবাজি চলছে। এখান থেকে প্রশাসন বেশ সক্রিয়, তারপরেও অনেকটা কমে এসছে। আমার বিশ্বাস মানুষের ভিতর যেটা ভয় কাজ করছে, এই ভয়টাও আস্তে আস্তে কেটে যাবে। দেখুন, এইটা 4 লেন হওয়ার এটা টেকনিকে পাশ হয়ে গেছে এবং এই টাকাও বরাদ্দ হয়ে গেছিলো, কিন্তু যে কোনো কারণে হোক কাজটা স্থগিত আছে। তো আমি ঢাকায় ফিরে যাওয়ার পর সড়ক পরিবহনের দায়িত্বে যিনি আছেন মাননীয় অ্যাডভাইজার, ওনার কাছে আমি যাব, ওনাকে তুলে ধরবো এই সমস্যাগুলো। পাশাপাশি পদ্মার ভাঙনে অনেক বাড়ি, তাদের জমি জমা বাড়িঘর বিলীন হয়ে গেছে পদ্মায়, এখানেও একটা বাঁধ দরকার। এই দুটো জিনিস আমি গুরুত্ব সহকারে চেষ্টা করব। তারপরেও নির্বাচনের আগেও চেষ্টা করব যাতে কাজ শুরু হয়, এবং নির্বাচনের পরেও আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। দেখুন, আমি 40 বছর যাবৎ আমি ব্যবসা করি। এই 40 বছর যাবতই আমার প্রথম কাজ হচ্ছে আমার এলাকার যে বেকার সমস্যার সমাধান করা। যদি শিক্ষিত বেকার, তাদের প্রায়োরিটি আগে। আমি অনেক ছেলে মেয়ের চাকরি দিয়েছি। এখানেও অনেক যখনই যেখানে যাই সেখানে বলে আমার ছেলে ওখানে চাকরি করে, আমার মেয়ে ওখানে চাকরি করে, আমার বোন ওখানে চাকরি করে। এটা আমাকে খুব আনন্দ দেয়। তো এই সংখ্যাটা বাড়ানোর জন্যে আমি প্রশিক্ষণ কেন্দ্র করেছি। এখন অনেকের যাতায়াত ভাড়া দেওয়ার মতন সামর্থ্য নাই, আমি যাতায়াতের ভাড়া দেওয়ার ব্যবস্থা করেছি, এবং ওখানে দুপুরে খাবার ব্যবস্থাও করব, যাতে করে ওখানে ট্রেনিং নিতে কোনো অসুবিধা নয়। 30 থেকে 40 দিন ট্রেনিং নিয়ে চাকরি দিয়ে আমি ঢাকায় পাঠাবো। তাতে আমার বিশ্বাস এই কোতোয়ালি থানায় নেক্সট 5 বছরের মধ্যে অনেক অংশে বেকারত্ব অনেকটা দূর হবে। এবং শিক্ষিত বেকারদের জন্যে আমার আরও পরিকল্পনা, যে বাইরের ডিস্ট্রিক্টেতে যে চাকরিগুলো নিতাম তাদের সংখ্যা কমিয়ে ফরিদপুরের থেকে আমি প্রাধান্য দিব, যাতে করে আমাদের ছেলেমেয়েরা আগে অগ্রাধিকার পায়। তাতে করে এটা আমার সবচেয়ে প্রথম গুরুত্ব। দ্বিতীয় গুরুত্ব হচ্ছে, মানুষ পয়সার অভাবে এখনও একটা চোখে ছানি পড়েছে, সামান্য ব্যাপার, সে চোখে দেখতে পারে না এবং সে ট্রিটমেন্ট করতে পারছে না। তো এই চোখে ছানি দূর করার জন্যে আমি অন্ধ কল্যাণ সমিতি আমাদের আছে, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা পরীক্ষা করে ওখানে লেন্স লাগিয়ে দেবে এবং এই খরচটা আমি দিয়ে দেব। এরকমভাবে আমার বেশ কিছু পরিকল্পনা আছে। পাশাপাশি আমি নির্বাচিত হতে পারলে আমাদের যে হসপিটাল আছে, এই হসপিটাল দুটাকে আরও সক্রিয় করা। কারণ যেসব সাধারণ রোগের কারণে মানুষ ঢাকা যেতে হয়, কলকাতা যেতে হয়, এখানেই সেই চিকিৎসা সম্ভব। তো এটাই হবে আমার আরেকটা প্রায়োরিটি, যে হসপিটাল দুটাকে আরও স্বাবলম্বী করা, আরও স্বাস্থ্য সেবামূলক করা, যাতে করে মানুষের এই চিকিৎসার কারণে বিদেশে যেতে না হয়, ঢাকা যেতে না হয়।